আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি হাফ লিটার দুধের এখানে ছানা কেটে নিয়েছি। ছানা কাটাটা আর দেখালাম না। আর এইটা আজকে আমি পাকা আমের রসগোল্লা তৈরি করব। রসগোল্লা, চমচম, এগুলো তো পাকা আম দিয়ে খুব ভালোই লাগে। আর এইটা আমি হাত দিয়ে খুব স্ম্যাশ করে নেব, খুব মোলায়েম করে স্ম্যাশ করে নেব। তারপরে এই চামচের হাফ চামচ ময়দা দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি, হাফ চামচের একটু কমই চিনি দিয়েছি। এটা দিয়ে আর এখানে ম্যাঙ্গো পাল্প আছে, সেই আম আমি ব্লেন্ড করে নিয়েছি। এইটা আমি আগে স্ম্যাশ করে নিই, তারপরে এগুলো মিশিয়ে আবার মেখে নেব। বন্ধুরা, এটা আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। হাতের এই তালু দিয়ে এরকম করে ডলে এক হাতে করি, সেই জন্য পুরোটাই ইয়ে করলাম না, তাছাড়া ভিডিওটাও বিশাল হয়ে যাবে। আর এখন আমি এটা চিনিটা আর ময়দাটা মিশিয়ে আবার ওই রকম হাতের তালু দিয়ে 2 মিনিট মতো আমি মেখে নেব। এবার আমি লেচি কাটবো 2 হাতে। এই হাতটা 2 হাত লাগবে আমার। লেচি কেটে আমি গোল করে পাকিয়ে নিচ্ছি। এরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরকম খুব মোলায়েম হয়েছে। এটা খুব করে করতে হবে যাতে গায়ে কোনো রকম ক্র্যাক না থাকে। মোলায়েম করে নিতে হবে। এটা আমরা হাতের তালুতেই করি। আমি 2 হাতের তালুতে করবো। আমি একটা আপনারা তো করেনি, আমি তাই দেখিয়ে দিচ্ছি। এরকম করে ফিরে আসছি। আমি গোল করে নিয়েছি। গোল করে আমি একটু গর্ত করে নিয়েছি মাঝখানটা। আমি একটু ম্যাঙ্গো পাল্প আছে, একটু সামান্য ভেতরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। আর আরেকটাও রেখেছি, ওটার মধ্যেও আমি একটু খুব সামান্য দিয়ে দিচ্ছি, কারণ এইগুলোতে তো অতটা বেশি দেওয়া যাবে না। এইটাকেও আমি এরকম করে নিচ্ছি। এর ভেতরে আমি ভরে আবার গোল করে পাকিয়ে দিই। এটা খেতে ভালো লাগবে, এমনিও তো করি। তার ভেতরে একটুখানি যদি আমরা আরও ম্যাঙ্গো পাই, এটা জ্যামের মতো করিনি, একটু শুকনো আর কি। এরকমভাবে এইটা এরপরে পাকিয়ে নেবো আমি 2 হাতে। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই কাপের 1 কাপ চিনি দিচ্ছি, আর 3 কাপ জল দেব। আর 1 কাপ দিয়ে দেবো আমি। দিয়ে দিচ্ছি। এবার চিনিটা গুলবে।
এটাও গুলে এসছে। আমি এবার এই ম্যাঙ্গো পাল্পটা আছে না, এইটা আমি চায়ের চামচে 2 চামচ দিয়ে দিই এর মধ্যে, আস্তে মিশে যাবে। ছিল একটু জ্বালা জ্বালা হয়ে গেছে, ওটা চলে যাবে, ওটা ভেঙে যাবে। আরেক চামচ, কারণ আমি তো রং টং দিচ্ছি না। ভালো করে ফুটবে, তখন আমি ওই গড়ে রাখা রসগোল্লা ছানার যে বলগুলো ওইগুলো দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এলাচ দিলাম না, কারণ আমের গন্ধটা একটু কম পাওয়া যায়, সেই জন্য এই আমের গন্ধটা খুব ভালো আছে। এবার আমি বলগুলো এই যে দিয়ে দিচ্ছি। এইবার একটু বেশি আছে, আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবার বেশি আছে, 5 মিনিট ফুটবে। এরকম 5 মিনিট ফুটিয়ে গ্যাস, এই 5 মিনিট ফোটার পরে এইরকম হয়েছে। আমি একটু আঁচ কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিই। এবার আমি ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট, 15 মিনিট তো লাগবেই, 15-20 মিনিট, তারপরে চেক করে নেব। এটা তো ফুটে দেখেছেন তো, ফুটছে। এইবার একটু জলটা কমে গেছে, তো গরম জল করে নিয়ে এসেছি। একবার ওটা রসগোল্লাটার ওপরে দেওয়া যাবে না, সাইড দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে দিচ্ছি। এতে গরম জল আছে, অল্প 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 করে দিচ্ছি। আবার একটু কমে গেলে আবার দিয়ে দেবো। এরকম করে করে আরও 15 মিনিট মধ্যে তো ফুটতে হবে। এই 5 মিনিট অন্তর অন্তর আমি একটু একটু জল দিয়ে দেবো। এই যে ঝাঁক এসে গেছে, একটু ঢাকা দিয়ে দিয়ে রাখছি, ঢাকা দিয়ে দিয়ে এটা ধরেই রাখছি। এই ফুলে উঠছে, একটু কমে দিতে হচ্ছে, সরিয়ে দিতে হচ্ছে, একটু সরিয়ে দিতে হচ্ছে, না হলে পড়ে যাবে। অল্প করছি তো, খুব একটা বড় জায়গা নিইনি আমি, একটু ঝাঁক উঠে গেছে। আরও 2-3 বার এরকম করে জল দিতে হবে। সাইড দিয়ে দিচ্ছি, এর মধ্যে লাগছে না, সাইড দিয়ে 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 দিচ্ছি। রং দিলে এটা রংটা খুব ভালো হতো, আমি তো রং নেইও, আমি ইউজ করি কম রং। তাও কেক থেকে অনেক সময় ইউজ করি, কিন্তু আমার রংটা নেই, হলুদ রং নেই। আবার দিয়ে দিলাম ঢাকা। আমি দেখছি একটুখানি ফুলে উঠলেই একটু সরিয়ে দিতে হবে, না হলে
উঠলে পড়ে যাবে। এরকম করে আরও দুবার করে আমি ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি জলে এটা দিয়ে দিয়েছি, এটা পুরো ডুবে গেছে, এই যে দেখেছেন, তার মানে এটা হয়ে গেছে, রসগোল্লাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি, তুলে ওখানেই দিয়ে দিচ্ছি। এটা আর একটুখানি 5 মিনিট ফুটিয়ে, এটা আর 5 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বড় বড় হয়েছে, আমি একটু বড়ই করলাম, এটা দিয়ে 6টা 7টা হয়, আমি 4টেই করলাম। এটা আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা রেখে দেবো। দেখেছেন কত বড় বড় হয়ে গেছে। তারপরে একটু ঠান্ডা হলে তখন আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার তো এই যে ম্যাঙ্গো রসগোল্লা হয়ে গেছে, পাকা আমের রসগোল্লা। এই আমি এখন সার্ভ করে দিয়েছি। বেশ বড় বড় হয়েছে, খুব সফট হয়েছে, আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আমি তো এই আমের পাল্পটাই দিয়েছি শুধু, সেই জন্য একটু রঙটা হালকা হয়েছে। আপনারা দিতে পারেন রঙটা আমি খুব কম ইউজ করি, এটা শরীরের পক্ষে অতটা ভালো নয়, তো সেই জন্য। আপনারা তো করেননি, আমি আজকে করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।